রাত্রে যখন খাবেন মাগরিবের পরে খান। এটা আমাদের অভ্যাস, নবীর সুন্নাত মোতাবেক কাজ হয় না ভাই। আমরা সবাই ভুল করছি, আমরাও করছি, আপনারাও করছেন, সবাই ভুল করছি। সারের নামাজ পড়ে ভাত খাচ্ছি। আল্লাহর নবীর সুন্নাত হলো মাগরিবের পরে খেলেন, মাগরিবের নামাজ পড়ে আসলেন, তারপরে রাতকার খানা খেলেন, একটু হাঁটলেন, ঘুরলেন, ফিরলেন। আর এসারের নামাজ পড়ে আল্লাহর নবীর সুন্নাত হলো এসারের নামাজ পড়ে কোনো কথা হবে না, কোনো কথা মুখ দিয়ে বের হবে না। নামাজ পড়া মসজিদ থেকে আসলেন, ডাইরেক্ট বিছানায় শুয়ে যান। বিছানায় শুয়ে গেলেন, তাসবিহ জিকির পড়তে 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 ঘুমিয়ে যান। দেরি করবেন, 1 মিনিট দেরি করবেন না, রাতে মোবাইল দেখবেন না। বুঝতে পারছেন? নবীর সুন্নাত। আর আপনি যখন রাত 8টা, 8:30 বা 9টাতে ঘুমিয়ে গেলেন, আপনি রাত 2টা, 2:30টার দিকে চেতন হয়ে গেলেন। আর রাত 2টা, 2:30টায় যখন আপনি চেতন হয়ে গেলেন, উজু করে মসজিদে যান, তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে ডাকেন, গেট খোলা আছে আসমানের, যেটাই দোয়া করবেন ওটাই কবুল। লোক কইছে পুলিশে বান যায় কিছু ছেলে হয় না। আরে দোয়া করো না, আল্লাহ তোমার বাড়ি বইজ করে দেবে, ডিহি বইজ করে দেবে। দোয়া করতে জানে না তো দোয়া কোনে কবুল হবে? রাত 12টার পরে দোয়া কবুল হবে। এই জোহর একটা শুরু করে দিয়েছে, আল্লাহ 12-14টা বাটা দাও, 3-4 তালা বাড়ি দাও, 1-150 বিঘা জমি দাও, 3টা-4টা স্ত্রী দাও। দোয়া কবুল হয়ে জোহর পরে, আসরের পরে। মানে দোয়া কবুল হবে রাত 12টার পরে। আপনি ওই টাইমে দোয়া করেন। নবীদের অভ্যাস হলো, সাহাবীদের অভ্যাস হলো যে এরা রাত 12টা, 1টা, 2টার দিকে উঠে, 12টার পরে উঠে গেল, মসজিদে নামাজ পড়েন, জামাত পড়েন। এই যে রাতে এসারের পরে ঘুমিয়ে গেছেন, আপনার ঘুম হয়ে গেছে, পুরো হয়ে গেছে ঘুম। কিন্তু এখনকার বদ অভ্যাস, এরা মাগরিবের পরে খানা খাবে না, এরা খাবে রাত মানে 9টা, 10টার দিকে খাবে। তারাবির মানে এসারের নামাজ পড়ে আসবে, তারপরে খাবে। খাওয়ার পরে কেউ মোবাইল দেখবে, কেউ বহু বেটির সাথে গল্প গুজব করবে, গল্প করবে, তোমার বহুকে পুছ করবে, তোমার মারা কয় বহিন, তোমার খালারা কয় বহিন, তোমার 14 গোষ্ঠী কুণ্ঠে কুণ্ঠে আছে। এই গল্প করতে করতে রাত 11টা বাজাবে, 12টা বাজাবে, তারপরে বিছানে শুধু মোবাইল দেখবে, মোবাইলে নিদ হয় না, ফেসবুক, টিকটক সব দেখছে। দেখতে দেখতে 12টা, 1টাতে কখন মোবাইলটা হাত থেকে ছুটে উঠে ফজর হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়ে নিদ ভাঙে না। ও ফজরের জামাত ধরতে পারে না, নামাজ পড়তে পারে না, আমার জামাত ছুটে গেল। তো ভাইরে আমার, নবীর সুন্নাত যখন ছেড়ে দেবেন তখন আপনার জামাত ছুটে যাবে। তো নবীর সুন্নাত হলো মাগরিবের পরে খানা খেলেন, আর মাগরিবের পরে যে খানা খাবেন তো পাখির খানা খেতে হবে। কিসের খানা? পাখির খানা। রাত্রে বেশি খায় না ভাই, হালকা খাবেন। কিরকম? 2খান টস খেলেন, 1 মণ মুড়ি খেলেন, না হয় ব্যালন পাকা ছোট্ট একটা রুটি খাবেন, হালকা খাবার খাবেন। আপনার শরীর টাইট ফিট থাকবে, আপনার পেটের ভিতরে কম্প্রেসার মেশিন চলবে, শো শো করে সবকে হজম করে পার করে দেবে। নিয়ে না দেবে, সব আনেন, ঘুম আসবে তো বিন্দাস। এমন ঘুম আসবে রাতে পেশাব করতে উঠতে হবে না, পায়খানা করতে উঠতে হবে না, নিন্দটা ভোগ হয়ে যাবে। এখন আমরা সবাই ভুল করছি, রাতে হুঁড়িয়া একবারে ভাত খেয়ে নিলাম, একবারে 3 নম্বর গেটের কাছ থেকে 1 নম্বর গেট পর্যন্ত পুরা খেয়ে নিলাম। কম্প্রেসার মেশিন চলছে, উকাস পাই না, তখন কি করবে? টল দিয়া ধুম্মা না ছেড়া মুখের দিক দিয়ে ধুম্মা বাইর হতে লাগলো। ধুম্মা ঢেকুর বাদ হজবি আও আও করছে। রাতে ঘুম আসে না, 14 বার যাবে পেশাব করতে, 15 বার যাবে পায়খানা করতে, আর শান্তি আসে না। যেদিন নবীর সুন্নাত ছেড়ে দেবেন ওদিন আপনাকে অসুখ হয়ে যাবে, বেমারি হয়ে যাবে, অসুখ হয়ে যাবে। আপনার বেমারি হবে না ভাই, নবীর সুন্নাত তারিখ মোতাবেক চলেন, কোনো অসুখ বিসুখ হবে না, বেমারি হবে না, আপনার ঘন ঘন পেশাব হবে না, শরীর ভালো থাকবে। একটা ইন্ডিয়ার ডাক্তার চলে গেছে মানে মদিনায়, মক্কাতে যা সৌদি আরবে গিয়া করেছে কি ডাক্তারি খুলে দিয়েছে রে ভাই। মদিনাতে যা ডাক্তারি, ও মক্কাতে ডাক্তারি না খুলে মদিনাতে খুলেছে, আর বিরাট ডাক্তারি খুলে দিয়ে বেচারি বসে আছে। ইন্ডিয়ার ডাক্তার টাকা কামাবো, সৌদিয়ার টাকা খুব দামি টাকা, ইন্ডিয়ার টাকা মানে সস্তা, পয়সাওয়ালা হয়ে যাব। ডাক্তারি খুলে বসে আছে, একটাও পেশেন্ট আসে না। 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর হয়ে যাচ্ছে, একটাও পেশেন্ট পাই না। একটা বিসমিল্লাহ বলে মানে গ্যাসের ট্যাবলেট বিক্রি করতে পাইনি, জ্যাম বিক্রি করতে পাইনি, আর কোনো রকমের জ্বর, সর্দি, খাসি, হাঁপানি মানে কোনো রকমের কোনো বেমারি মানে বিসমিল্লাহ করে সাইতি করতে পারেনি, কোনো বিক্রি হয়নি। বুঝতে আছে, 1 বছর হয়ে গেছে। তখন একটা লোককে বলছে, মানুষ 1 বছর তাহলে দোস্তি হবে, চলাফেরা হবে, কি হবে না? তাহলে চীনের পরিচয় হয়ে গেছে। তখন বলছে, হ্যাঁ জি ভাই, ব্যাপারটাকে আমি ইন্ডিয়ার ডাক্তার বলে আমাকে হেলা করছি এরা, না ইন্ডিয়ার বিদেশি ডাক্তার বলে আমার কাছে ওষুধ নেবে না, না ব্যাপারটা কি? 1 বছর হয়ে যাচ্ছে, আমি একটা টাকাও এখানে বিক্রি করতে পারিনি ওষুধ, ব্যাপারটা কি? লোকটা বলছে, ভাই রে, আয় ডাক্তার সাহেব, এটার নাম হচ্ছে মদিনা মুনাওয়ারা, এটা হচ্ছে নবীর দেশ।
এটা হচ্ছে মদিনা। একটা লোক নবীর সুন্নাত ছাড়া কোনো একটা পা উঠাবে না, একটা কথা নবীর সুন্নাত ছাড়া বলবে না। এই দেশের লোকেরা এতে হুঁড়িয়া ভাত খায় না, যারকে পেটে গড় হজমি হবে, বদ হজম হবে, এরাকে ডাক্তারের কাছে যেতে হবে, রাইতে 2-3টা খেজুর খায়া 1 গ্লাস পানি খেয়ে শুয়ে গেল, বিন্দাস ঘুম পাড়ছে, জীবনে পেট খারাপ হবে না, জীবনে সর্দি কাশি জ্বর জ্বালা মাথা ব্যথা পেট ব্যথা শরীর ব্যথা কিছু হবে না। সব মক্কার লোক মদিনার লোক সব টাইট ফিট একেবারে, ভারতের লোকেদের টাই হাঁটো পুরা ভরে ভাত খেয়ে ভাত হয়ে গেছে, মানে পেট টাট বড়। সৌদি আরবের লোক দেখেন, আমেরিকার লোক দেখেন টাইট ফিট একেবারে সব বডি। কেনে রাত্রে বেশি খাবে না, আর রাইতে বেশি খাওয়ার লেগে সুগার হাই প্রেশার। কেন? বেশি ভাত খেলেবেন রাইতে আপনার সুগার বেড়ে যাবে, 14 বার পেশাব করতে উঠতে হবে, বুঝলেন? রাইতে বেশি খাবেন না, হালকা খাবেন, নবীর সুন্নাত মেনে চলেন। মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে কথাগুলো শুনেন, মনে রাখবেন যে স্বামীর সেবা মন দিয়ে করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট করতে হবে। তোমার স্বামী যদি তোমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে দেয়, তাহলে তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবীর বিবি উম্মুল মুমিনিন হযরত খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন ভাইরে আমার। আল্লাহর নবী যে বিবি খাদিজাকে বিয়ে করলেন, আল্লাহ পাক খাদিজার সঙ্গে যে বিয়েটা দিলেন, কেন দিলেন রে ভাই? আল্লাহর নবীর বয়স 25 বছর, আর আল্লাহর নবীর মানে বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর, এত বয়স 15 বছরের ছোট বড়। তো এই যে মানে খাদিজার সঙ্গে বিয়েটা হলো, কেন আল্লাহ পাক বিয়ে দিলেন এর মাসলাহাত জানেন? যে আল্লাহর নবী দেখেন, মানুষ যখন ইয়ং বয়স থাকে রে ভাই, চ্যাংড়া বয়স থাকে, তো চ্যাংড়া বয়সে ওর বুদ্ধিটাও চ্যাংড়া হয়ে থাকে নাকি? চ্যাংড়া মানুষের বুদ্ধিটা চ্যাংড়া। মানুষ বলে চ্যাংড়া লোকের প্রত্যেক কথায় হাসি, আর বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি নাকি? চ্যাংড়া পিলা কথায় একটা কয়ে খালি খটখট করে হাসবে, আর বুড়া মানুষ একটা কথা কয়ে দিয়ে খালি খুঁখে চলে যাবে, খুঁখে চলে যাবে, তার মানে ওর হাসার টেম্পার শেষ হয়ে গেছে, আর টেম্পার নাই। তো কেন বিয়ে করলেন জানেন? যে খাদিজাকে বিয়ে দিলেন যে নবী যেন ওকে কন্ট্রোল করে নিয়ে থাকতে পারে, নবীকে অধৈর্য না হয়, ওর মন ভেঙে না যায়, যেটাই হবে ওকে সন্তুষ্ট করবে, সান্ত্বনা করবে। নবীকে কত সান্ত্বনা দেয় সব সময়। আল্লাহর নবীর যখন কোনো মন খারাপ হয়ে যায়, তো খাদিজা বুঝায়, কেন মন খারাপ, কেন এরকম করছেন, চিন্তা করতে হবে না, আর আমি তো আছি, কেন এগুলো চিন্তা করছেন? জি, গারে হিরাতে যখন আল্লাহর নবীকে জিবরাইল যখন চেপে ধরেছিল, ওখান থেকে এসে আল্লাহর নবী বলছেন, নবীজি বললেন, ও খাদিজা ঠান্ডাতে মর যাই জান চলিয়া, উড়াও চাদর যায় রে জীবন, উড়াও চাদর যায় রে জীবন, জ্বরের জ্বালাতে ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দারাতে, ফুরকানে হামিদ নাজেল হলো জিবরাইল দারাতে। আল্লাহর নবী এসে আল্লাহর নবী খাদিজাকে বলল, খাদিজা একটা চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। আল্লাহর নবীকে একটা চাদর দিয়ে আল্লাহর নবীকে ঢেকে দিলেন রে ভাই। আল্লাহর রাসূল কাঁপছে, থরথর থরথর করে কাঁপতে যাক। আল্লাহর নবীকে খাদিজা পরছে বসে চেপে ধরে আছেন, পরছে বসে ধরে আছেন। স্বামী গো, কেন আপনি এরকম করছেন, কেন তর ধরেছেন, কি হয়ে গেল, হঠাৎ আপনার কি ব্যাপার? আল্লাহর নবী বললেন, খাদিজা মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না রে খাদিজা, মনে হয় আমার জীবনের শেষ রে খাদিজা। খাদিজা বলল, কেন স্বামী গো? আল্লাহর নবী বললেন, রে খাদিজা আমি গারে হিরাতে ছিলাম, একটা লোক এসে আমাকে ধরে নিল, আমাকে বলছে তুমি পড়ো ইকরা, তুমি পড়ো। আমি বললাম, আমি তো উম্মি মানুষ, আমি তো পড়তে জানি না। আমাকে এমন করে চেপে ধরলাম,
যে আমার ভয়ে একবারে ঠোঁট খানা লাগলো কাঁপতে। একরা পড় রহল আমের, নবীজিকে দিলেন পড়ার তালিম। নবীজি বললেন উম্মি আমি, নবীজি বললেন উম্মি আমি জানি না পড়েতে। ফুরকান হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। জিবরাইলের হাতোয় খানা চেপে ধরে নবীজির সিনা। তখন নবীজির ঠোঁট দুইখানা লাগলো কাঁপেতে। ফুরকান হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। ফুরকান হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। জিবরাইল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। জিবরাইলের সঙ্গে নবী, জিবরাইলের সঙ্গে নবী লাগলেন পড়েতে। ফুরকান হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। ফুরকান হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। মানব কুলে আহকাম সরাং পূর্ণ হলো 30 পারা। ধীরে ধীরে বারেক তালা, ধীরে ধীরে বারেক তালা পাঠালেন দুনিয়াতে। ফুরকান হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। ফুরকান হামিদ নাজেল হলো জিবরাইল দ্বারাতে। ভাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন খাদিজা মনে হয় আমি বাঁচবো না রে। লোকটা আমাকে এমন করে চেপে ধরেছে রে খাদিজা। খাদিজা বললেন স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবার কোনো দরকার নাই, আপনি ঘাবড়ে যেন না স্বামী গো। তার কারণ আপনি কোনো মানুষের ক্ষতি করেন না। আপনি এত ভালো মানুষ, আপনি লোককে, আপনি বেমারি লোককে দেখতে যান, আপনি গরিব মানুষকে আপনি সাহায্য করেন, দুর্বলকে সাহায্য করেন, মিসকিনকে সাহায্য করেন। আপনি এতিমের মাথাতে হাত বোলান, উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করেন, আপনি অভাবী লোককে খাবার দেন। আপনি এত ভালো মানুষ, আপনার কোনো চিন্তা নাই, কোনো ক্ষতি নাই, আপনার কোনোদিন কেউ ক্ষতি করবে না, আপনি চিন্তা করবেন না। আল্লাহর নবীকে খালি সান্ত্বনা দেয়, সন্তুষ্ট করে। আল্লাহর নবী যেন পাটা এদিক ওদিক না হয়, যেন মন ভেঙে না পড়ে। এই কারণে আল্লাহ পাক আর স্ত্রীটা দিয়েছে একটু ভারী মেন্টের। তারপরে আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর বড় ভাই নাই, আল্লাহর নবীর বোন নাই। আল্লাহর নবীকে কে সান্ত্বনা দেবে? আল্লাহর নবীকে কে সন্তুষ্ট করবে? আল্লাহর নবীকে কে সান্ত্বনা দেবে? এই কারণে আল্লাহ একটু বয়স্ক স্ত্রী দিলেন যেন ফ্যামিলিটাকে নিয়ে চলে।